যে স্বাধীন বিচার বুদ্ধি যা স্পন্দিত হয়েছে নিজেদের শরীর বলে, তা বারবার আমরা দেখেছি। ভগবান গোলার আন্দোলনে 3 লক্ষ মানুষ পথে নেমেছিলেন। প্রান্ত প্রান্তে বিভিন্ন প্রান্ত স্বরগুলো এসে একটি কেন্দ্রীয় স্বরে মিশেছিল। জাস্টিস ফর আর্জিকরে মিছিল বড় হয়েছিলেন। তাই আন্দোলন রাজ্যরা স্বার্থ সেই বিচার না করে এই পুরুষদের উদ্দেশ্যে এই অসমতান্ত্রিক মৌলবাদী এবং প্রান্তিক যৌনতার মানুষদের যেভাবে নিজের স্ত্রীকে অসম্মতিপূর্বক রাতে ধর্ষণ করতে, যেভাবে আপনি মেট্রোয় বাসে ট্রামে পাবলিক স্পেসে নারী শরীর ভায়োলেট করতে আপনার অবস্থানটা নিয়ে দাঁড়িয়েছে, আগে সেটা চিন্তা করে দেখুন। আপনি নারীকে কিছু দেখেছেন আন্দোলনের পর আপনার দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে এবং পরিবারের মধ্যে আপনি যে ডিসক্রিমিনেশন ছুটবার, যে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স করতেন সেই জায়গার অবস্থান কত, আপনার বিলেগতি বা দর্শন কতটা বদলেছে। আর তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই মেয়েটি কিভাবে সাহস সঞ্চয় করে তাকে কর্মী যে কিভাবে সাহস সঞ্চয় করে সে দুর্বল না হয়ে ভয় না পেয়ে আজকে দিয়েছে, দাঁড়ানো সাহস পেয়েছে। কারণ কোথাও এই গণ আন্দোলনের একটা সার্থকতা বা জয়, কোথাও গিয়ে সেই প্রতিস্পর্ধা তার হৃদয়ে সঞ্চালন করা গেছে বলে আজকে আমরা দেখতে পাচ্ছি বারবার করে কিভাবে আজকে এই আমরা জানি যে রেপ ইজ নট ইকুইভ্যালেন্ট টু মেন, বাট রেপ ইজ ইকুইভ্যালেন্ট টু পাওয়ার। ক্ষমতাতন্ত্রের যে বিন্যাস বা আস্ফালন যা নারী বা প্রান্তিকায়িত যৌনতার মানুষকে ক্ষতবিক্ষত করে দেয়। সাম্প্রতিককালে একজন ট্রান্স মহিলাকে বাগচলা খানের পাশে পুড়িয়ে খুন করে ফেলে যাওয়া গেছিল। আমরা দেখতে পাইনি কোনো আন্দোলন তার জন্য, কারণ প্রান্তিকায়িত মানুষদের জীবন আবার টেক্সের আনরিভেবল। কোনো মৃত্যু যেন কোথাও পালকের মতো হালকা, আর কোনো মৃত্যু যেন পাহাড়ের থেকে ভারী। কারণ শেষে বলবো কোথাও গিয়ে যেন আন্দোলনকারীরা আমাদেরও আত্মসমীক্ষণ আত্মবিশ্লেষণ করতে হবে, কারণ আমরাও যেন কোথাও গিয়ে নেচার অফ অপারেশন দেখে তারপর ডিগ্রি অফ রেজিস্ট্যান্সে যাই যে কোন ধর্ষণ পাহাড়ের মতো হালকা বা কোন ধর্ষণ পালকের মতো পাহাড়ের মতো ভারী বা করবেন না কোন ধর্ষণ পালকের থেকেও হালকা। 14 তারিখ রাতে রামপুরে যে আদিবাসী মেয়েটি ধর্ষণ হয়েছিল, আমরা যেন সেটা বিস্মৃত না হই। আমরা দেখতে পাচ্ছি বারবার কিভাবে ধর্ষণ নর্মালাইজ করে দেওয়া হচ্ছে, কালচারাল প্র্যাকটিসে অ্যাপ্রোপ্রিয়েট করে দেওয়া হচ্ছে যে আমার ছেলেরা করে ফেলে এরকম। তাই আমরা যেখানে আমরা ভয় দেখিয়ে পুলিশের আক্রমণকে বুড়ো আঙুল দেখে আজকে সাধারণ নাগরিকরা পথে নেমেছি, যাদের মনে হচ্ছে যে কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, বারবার তাদের মনে হচ্ছে পথে নামছে বাধ্য হচ্ছে। তাই মনে হচ্ছে যে গণ আন্দোলন ছাড়া মুক্তির পথ নেই এবং আমরা এই ধর্ষণ, এই রেপিস্ট, এই স্বৈরাচারী মৌলবাদী সরকারকে তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। Justice! We demand justice! She demands justice! You demand justice! She demands justice! We demand justice! আমাদের আজকের নাগরিকদের ডাকে বিক্ষোভ মিছিল আমরা 8টা নাগাদ শুরু করবো, কিন্তু খবর আসছে প্রচুর জায়গা থেকে কোনো কারণে লোক আটকে যাচ্ছে। জ্যাম ক্রিয়েটেড না জ্যাম হয়ে আছে আমরা বুঝতে পারছি না। রাস্তাটা আমাদের লোকদের অন্তত অনুরোধ করবো রাস্তাটা ছেড়ে দিন। যদি আপনারা গাড়িতে যেতে দেন আমাদেরই লোক আসতে পারছে না। আর আমাদের এটা পুলিশকে জানিয়ে শান্তিপূর্ণভাবে এই অসহনীয় অবস্থাতে আমরা এই কর্মসূচি নিয়েছি, যেটাই সময়ের দাবি। তারপরেও আমাদের কাছে খবর আসছে এক মার্কেটে মনে হচ্ছে পুলিশের একটা বিশাল সময় করে ডিসইনফ্লেক্ট করতে চাইছে। আমরা জানি না কি বার্তা দিতে চাইছে, জানি না। রাজবিহারীতে অবরুদ্ধ করা পুলিশ আমাদেরকে কি বার্তা দিতে যাচ্ছে জানি না। আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি যে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না, আমাদেরকে ভয় পাওয়াতে পারবেন না। আজকের মানুষের ঐতিহাসিক এই মশাল মিছিল হবেই, আপনারা আটকাতে পারবেন না। ওই 14 তলা থেকে নির্দেশ দিলেও আটকাতে পারবেন না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গার্গী রায়, শিক্ষিকা। আরে দাদা, ইয়েতে চলে আসো।
বিরাট করে আনন্দমেলার ওখানে। আমরা আছি সত্যি সাধারণ নাগরিক, এখন আর বক্তৃতা শোনার সত্যি সেটাই নেই। আমি বাড়তি কিছু বলতে পারবোই না, কারণ আপনারা সব জানেন একটা রাজ্যের রাজধানী কলকাতা শহর, তিলোত্তমা এই শহর, সেখানে একজন ডাক্তার তিনি তার ভরা ক্যাম্পাসে সরকারি প্রতিষ্ঠানে ভরা ক্যাম্পাসে তাকে খুন হতে হয়, ধর্ষণ হতে হয়। আমরা এটা 3 দিন আগে আমরা জানলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আবারও কলকাতা শহরের বুকে ল কলেজের ছাত্রীকে দাদাগিরি করে সেই কলেজেরই প্রাক্তন দাদারা, যারা নাকি আবার অস্থায়ী কর্মচারী, কোথাও কোনো নোটিফিকেশন ছাড়াই এই সমস্ত অস্থায়ী কর্মচারীরা তারা রাজত্ব চালাচ্ছে, তারা তাকে গণধর্ষণ করেছে। ধিক্কার জানাই আমরা এতগুলো সংগঠনের পক্ষ থেকে এবং অভয় মঞ্চের পক্ষ থেকে। আর কিন্তু ঘরে বসে থাকার সত্যিই আমাদের সময় নেই। আজও যারা ভাবছেন যে আমরা তো ভালো আছি, বাকিরা হেঁটে মরুক, আপনাদের উদ্দেশ্যে আমাদের খুব স্পষ্ট বার্তা। আপনি মিছিলে আসতে না পারেন, কিন্তু আজ যদি বা কাল যদি আপনি বিপদে পড়েন, আমরা কিন্তু সর্বতভাবে আপনাদের পাশে দাঁড়াবো। এই অঙ্গীকার, এই অঙ্গীকার, এই অঙ্গীকার আমাদের প্রত্যেক সহনাগরিকের প্রতি। তাই সকলে আসুন, এমন একটা ঐতিহাসিক মিছিল আমরা তৈরি করি, এমন এক মশাল আমরা চালাই, যাতে এই দুর্বৃত্তরা, যারা ধর্ষক, যারা খুনি, তারা একবারও কোনো মেয়ের শরীরকে পণ্য ভাবতে অন্তত দুবার ভেবে দেখে। এই মানুষগুলো প্রতিবাদে থাকবে, এই মানুষগুলো তীব্র আন্দোলন তৈরি করবে। এটাই কিন্তু শাসকের নাগরিকদের পক্ষ থেকে আসলে হয়। সমাজের সর্বশ্রেণীর মানুষ কিন্তু রাস্তায় নেমেছেন। দীর্ঘ প্রায় 1 বছর ধরে অভয়াকাণ্ডের পরবর্তীতে বারে বারে নাগরিকরা রাস্তায় নেমেছেন, ঠান্ডাহীনভাবে নেমেছেন, নিজের কথা সোচ্চারে বলেছেন, আমরা চাই প্রত্যেকটা মেয়ের সুরক্ষা, আমরা চাই প্রত্যেকটা নাগরিক যাতে তার সমস্ত জীবন ধরনের সুযোগ সুবিধা সহ এই শহরে, এই রাজ্যে, গ্রামাঞ্চলে বেঁচে থাকতে পারে। এই শহরের নাগরিক হিসেবে আমরা যারা আজ একত্রিত হতে পেরেছি এত সংখ্যায়, একবার করে দেখুন, এই শহর ছাড়িয়ে দুপা গেলে, এই বিধাননগর ছাড়িয়ে দুপা গেলে শিলিগুড়ির মতো জায়গায় আজ মেয়েরা কিভাবে বেঁচে থাকছে। যদি খবর নেন তাহলে আটকে উঠবেন, শিউরে উঠবেন, ঘৃণা হবে নিজেদের প্রতি। আমাদের শহর নাগরিক মেয়েরা দুর্নীতি সহ জীবনযাপন করছে, বাধ্য হচ্ছে। গ্রামাঞ্চলে মেয়ে একটা ছোট্ট বাচ্চা, তার 9 বছর বয়স, যে সবে হয়তো লাল নীল হলুদ সবুজ রং খেলতে শিখেছে, সে তার পুরো ফুল বাড়ি ছবি এঁকে সোশ্যাল মিডিয়ায় তারা মাতন করেছে, সে খেলতে যাচ্ছিল এবং আমাদের প্রতিনিধিরা দেখেছে সেই বাড়ি থেকে প্রমাণ সেই আততায়ীরা এসেছিলেন, খুন হয়ে গেল, বলি হয়ে গেল। শিক্ষার জানাবো আমরা সহনাগরিক হিসেবে সব থেকে রাজনৈতিকভাবে বেশি করবে, এটা তার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ কেউ করতে পারবে না। আমরা প্রত্যেককে বলছি যারা আপনার ওখানে আছেন একটু চলে আসুন,
আমাদের ব্যাচ আছে, আমাদের ভলেন্টিয়াররা সেই ব্যাচ সকলের কাছে নিয়ে যাচ্ছে। আপনারা নিবেদিতার কাছে, মেঘনার কাছে আছে, ওনাদের কাছে আছে, আপনারা দয়া করে ব্যাচ সংগ্রহ করুন। আমাদের এই মিছিল আমরা খুব শিগগিরই শুরু করবো। এই মিছিল অভয়ের জন্য, এই মিছিল দপ্তরের জন্য, এই মিছিল সুরঙ্গের জন্য, এই মিছিল বসবার জন্য, এই মিছিল যাত্রা নাচের জন্য, এই মিছিল পটাশপুরের জন্য, এই মিছিল সর্বত্র মেয়েদের নিষ্পেষণের বিরুদ্ধে এই মিছিল। সমস্ত নাগরিকরা এখন সাথে সাথে এগিয়ে আসুন, সামিল হন আর ঐক্যবদ্ধ হন। আমরা খুব তাড়াতাড়ি এই মিছিল শুরু করব। আমাদের আর কিছুক্ষণের মধ্যে মশাল মিছিল শুরু হবে। আপনারা একটু জায়গা ছড়িয়ে ছড়িয়ে আছেন, রাস্তায় ছেড়ে দাঁড়াবেন প্লিজ। আচ্ছা, নিবেদিতা কোথায় আছো? নিবেদিতা, তুমি অটোর কাছে এসো। আর অটো ড্রাইভার যিনি আছেন তিনি একটু অটোর কাছে আসুন। তুমি কোথায় আছো? Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now